দেবাশিস দা, সম্প্রতি ইস্ট বেঙ্গলে আমরা দেখলাম কেরালা ব্লাস্টার থেকে একজন স্ট্রাইকার এলো, যে স্ট্রাইকারের যে অভাবটা ইস্ট বেঙ্গলে ছিল, দিমিত্রিয়স, তিনি এলেন। চমৎকার মৌসুম কেটেছে কেরালার হয়ে দিমিত্রিয়সের। তিনি ইস্ট বেঙ্গলের 2 বছরের চুক্তিতে এলেন। এবারে কি এই যে ইস্ট বেঙ্গলের দিমিত্রিয়স আর মোহনবাগানের দিমিত্রি, দুজনারই ফুটবল কেরিয়ার চমৎকার, মানে গোল সংখ্যা বলো, দিমিত্রিয়স মানে অসাধারণ গোল করেছে, 28 ম্যাচে 40টা গোল রয়েছে তার ওভারঅল মিলিয়ে। দিমিত্রির কাছে ওরকম 10টা রয়েছে, প্রায় কাছাকাছি গোল। তো কি বলবে এই দুই ফুটবলারের লড়াই আসন্ন ফুটবল মৌসুমে দর্শকদের কতটা মজা দিতে চলেছে? দেখো, দর্শকদের মজা কখন দিতে পারবে, দিমিত্রিয়সও একা খেলবে না আর পেত্রাতোসও একা খেলবে না, ওদের পেছনে আরো 10 জন করে থাকে। এবার ডিপেন্ড করছে বাকি 10 জনের কি ইনভলভমেন্ট। যে টিমের মাঝমাঠ স্ট্রং থাকবে সেই টিম, ইস্টবেঙ্গলের মাঝমাঠ স্ট্রং থাকলে দিমিত্রিয়স বেটার জায়গায় যাবে, এটা স্কোপ পাবে। আবার মোহনবাগানের মাঝমাঠ ভালো থাকলে পেত্রাতোস দিমিত্রিয়স ও বেটার রেজাল্ট হবে। ওদের লড়াইটা হচ্ছে, একজন যদি ডিফেন্সের হতো একজন ফরওয়ার্ডের হতো তাহলে বলতাম লড়াই। এখানে 2 জন ফরওয়ার্ড, ও এদিকে গোল করবে, দিমিত্রিয়স মোহনবাগানে গোল করবে আর পেত্রাতোস ইস্টবেঙ্গলকে করবে। ন্যাচারালি দুজনের লড়াইটা ওই জায়গায় না, দুজনের লড়াইটা হবে কে কটা গোল করছে, কে কতগুলো গোল করতে পারছে, কে কতগুলো গোল করাতে পারছে। এবং সেটা আমি পুরোপুরি ডিপেন্ড করছে বাকি 10 জন টিমের কি অবস্থা। এই পুরো টিমের ওপর 10 জন প্লেয়ারের ওপর ডিপেন্ড করবে এদের পারফরমেন্স। সবই তাই। দেখো, আজকে পেত্রাতোস বলে নয়, আজকে কামিল যদি থাকতো বা আরো বেটার কেউ থাকতো, প্রত্যেকেরই ডিপেন্ড করতো যে তার পেছনে কিরকম প্লেয়ার আছে বা তার সামনে ডিফেন্ডার হলে তার সামনে কেমন ভালো প্লেয়ার আছে। এগুলো অনেক কিছু ডিপেন্ড করে, তাহলে তার প্লেয়ারকে ওইভাবে জাজ করা হয়। সিঙ্গেল পারফরমেন্স দিয়ে একটা টিম গেমে পুরো প্লেয়ারকে জাজ করা যায়। সম্প্রতি ইস্ট বেঙ্গলের যদি স্ট্রাইকারের সমস্যা একটা হচ্ছিল, ক্লেটন সিলভা দীর্ঘদিন একাই খেলছেন, দুরন্ত পারফর্ম করছেন, সেইভাবে ক্লেটনকে ছাড়া আর সেই পজিশনে কাউকে দেখা যায়নি। তবে এবার দিমিত্রিয়স এলেন। এই স্ট্রাইকারের ক্লেটনের সঙ্গে দিমিত্রিয়সের এই যে সুসম্পর্ক তৈরি হবে বা এই যে যুগলবন্দিটা, এটা নিয়ে তুমি কি বলবে? এটা কি হিট করবে? নিশ্চয়ই তৈরি হবে, কিন্তু সেটা তৈরি হবে কি, প্রি কন্ডিশনিং যে ট্রেনিংটা হবে 1-1.5 মাসে, ওই সময়টা খুব ভাইটাল। ওই সময়টা কোচ যেভাবে প্লেয়ারদের তৈরি করবেন সেইভাবে তাদের মধ্যে কোঅর্ডিনেশনটা হবে। এটা টোটালি ডিপেন্ড করছে কোচের উপর। কেন এই জায়গাটা কোচ দেখেন, মাঠের মধ্যে প্লেয়ারদের কি রিলেশন হবে, কার কি ফাংশন হবে, কে কোন জায়গাটা কি করবে, এটা কোচ বুঝিয়ে দেন। ন্যাচারালি কোচের ওপরই পুরো ডিপেন্ড করছে ক্লিন্টন বা তোমার দিমিত্রিয়সের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং কি হবে, বা মাঝমাঠ কি হবে, ক্রেসপো কতটা বেটার হবে, কতটা ফিট থাকবে, তাদের সঙ্গে কতটা আন্ডারস্ট্যান্ডিং হবে। পুরোটাই ডিপেন্ড করছে কিভাবে প্র্যাকটিস হবে তার উপর, আর কিভাবে প্র্যাকটিস ম্যাচগুলো খেলছে তার উপর একটা টিম তৈরি হবে। দেবাশিস দা, অসংখ্য ধন্যবাদ স্পট অন নিউজের সঙ্গে মূল্যবান সময় শেয়ার করে নেওয়ার জন্য।